2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যারা বাংলাদেশে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা আজকে আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে। আমরা কোনো রাজনৈতিক সমাবেশ করতে আসিনি, আমরা এটাও বলতে আসিনি যে আজকে থেকে আপনারা সবাই এনসিপির ভক্ত হয়ে যান, সমর্থক হয়ে যান। বরং আমরা মনে করি বিগত বছরের পর বছর ধরে বাংলাদেশে যে রাজনৈতিক কালচার গুলো ছিল, এই কালচার গুলো একটা সভ্য দেশের হতে পারে না। বিগত বছরের পর বছর ধরে আমরা দেখেছি আপনাদের এলাকার পুরো বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের বড় বড় মার্কার নেতারা নির্বাচনের আগে পরে 1 মাস বাবাগে চাচাগে মাগে খালাগে করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু পরের 4 বছর 11 মাস তাকে আর খুঁজে পাওয়া যায় না। পরে আবার ঠিক উল্টে আপনাদেরকে তাদেরকে তেল দেয়া লাগে। তো এটা তো একটা সভ্য দেশের রাজনৈতিক কালচার হতে পারে না। বরং একজন নেতা সেই হবে যেই নেতা খুঁজে বের করবে যে আমার মানুষের সমস্যা কোথায়, আমার এলাকার সমস্যা কোথায়, আমার জনপদের সমস্যা কোথায়। আজকে আমরা লালমনিরহাট জেলায় এসেছি। এই জেলায় 5টি উপজেলা আছে। আমরা প্রথমেই আমাদের এই জেলার সংগঠক রাসেল আহমেদের সাথে যোগাযোগ করি যে এই যে 5টি উপজেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া উপজেলা কোনটি। সে বলে আমাদের পাটগ্রাম। প্রথমে আমাদের প্রোগ্রাম ঠিক করা হয়েছিল শুরু হবে লালমনিরহাট সদর থেকে এবং শেষ হবে ধীরে ধীরে একটার পর একটা, রাতে শেষ হবে আমাদের এই পাটগ্রামে। আমরা বলছি না, এই চর্চা আমরা বিগত সময়ে দেখেছি, তেরা মাথায় তেল দেয়া। আমাদের শুরু করতে হবে ওইখান থেকে, উপজেলার মধ্যে যেই উপজেলাটি সবচেয়ে বেশি পিছিয়ে আছে। এই কারণেই আজকে আমরা লালমনিরহাট জেলার 5টি উপজেলার যে আমাদের পথসভা, আমরা প্রথম আমাদের এই পাটগ্রাম উপজেলা এসেছি। আমরা বিগত বছরগুলোতে রাজনৈতিক কালচারে শুধুমাত্র নিজের আখের ঘুচানো আর পকেট ভারী করার রাজনীতি দেখেছি। আমরা মনে করি আমরা যদি আগামীতে আপনাদের প্রতিনিধি হতে চাই, আমরা যদি সংসদে যেতে চাই, যাব, এটা বলার অধিকার আমরা রাখি না। এটার অধিকার রাখে জনগণ, যে জনগণ আমাদেরকে পাঠাবে কিনা। আমরা যদি আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই তাহলে সবার আগে আমাদের আপনাদের কাছে আসতে হবে। নির্বাচন হলেও আসতে হবে, না হলেও আসতে হবে। সবার আগে আপনাদের এই রাস্তাঘাট দিয়ে আমাদের চলতে হবে। দিনের বেলাও চলতে হবে, রাতের বেলাও চলতে হবে। কখন কি পরিস্থিতি সেটাও আমাদের জানতে হবে। গতকালকে আমরা রাতের বেলায় আপনাদের এই পাটগ্রামে আসছিলাম। এই যে ডালিয়া ব্রিজ আছে না, ব্রিজ দিয়ে ঢোকার সময় এক চাচা বলতেছে চা খাওয়া কিছু দিবেননি। মানে ব্রিজ দিয়ে আমরা যখন গাড়ি নিয়ে ঢুকছি, এখানে কোনো সরকারি দল নাই, কিছু নাই, কিন্তু প্রত্যেকটা গাড়ি থেকে চা খাওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে। আমরা মনে করি এটা চা খাওয়া না। চাচা প্রতিদিন কত চা খায় যে তার এত টাকা লাগে? বরং এটা হচ্ছে আপনাদের কিছু দলের, কিছু নেতার চাঁদাবাজির আরেকটা ক্ষেত্র। বাংলাদেশ থেকে, লালমনিরহাট থেকে, পাটগ্রাম থেকে চাঁদাবাজির নামে এরকম ছ্যাঁচড়ামিগুলো বন্ধ করতে হবে। আমরা যখন আপনাদের এই পাটগ্রামে ঢুকলাম, আমরা অন্য অনেকগুলো জেলা থেকে এসেছি। বিগত 3 দিনে আমরা 21টি উপজেলায় গিয়েছি, কিন্তু পাটগ্রাম পৌরসভার মতো রাস্তাঘাটের এত খারাপ অবস্থা কোথাও দেখি নাই। তাইলে যে এত বড় বড় নেতা, এত বড় বড় দল, এত বড় বড় মার্কা, তারা কোন রাস্তাটা ঠিক করলো আর আপনাদেরকে কোন দিক দিয়ে উন্নয়নের জোয়ারে ভাসাইলো? শোনেন, সত্য কথা যেগুলো, পিতা কথা যেগুলো, এখন মুখের উপরে বলতে হবে। যদি মুখের উপরে বলার সাহস না করেন, তারা আপনাদের মাথার উপরে উঠে বসে থাকবে। শেখ হাসিনার সব অত্যাচার নির্যাতন যদি আমরা সহ্য করতাম, আজকেও শেখ হাসিনা এই বাংলাদেশে তার নষ্ট চালাইতো। কিন্তু আপনাদের সন্তানেরা